এই ভিডিওটা আমি রূপাকে নিয়ে করতে এসেছি, যে একজন ভিউয়ার্স, আর আমার ওখানে ও কমেন্ট করে। অন্য কোথাও কমেন্ট করেছে কিনা আমি দেখিনি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি ও আমার কাছে কমেন্ট করে এবং ভীষণই স্পষ্ট বক্তা এক মহিলা। এমন নয় যে আমার সমস্ত জিনিসেই ও শুধু হ্যাঁ আগে ঠিক বলেছে এরকম বলে না। ও ওর মনের ভাব প্রকাশ করবার জন্য প্রচুর বড় বড় কমেন্ট লেখে এবং আমার কাছে মাঝে মধ্যে এরকমও ও ডিম্যান্ড করেছে যে এই ব্যাপারে তোমার কি বক্তব্য সেটা জানার জন্য অপেক্ষায় রইলাম, ওই ব্যাপারে তোমার কি বক্তব্য সেটা জানার জন্য অপেক্ষায় রইলাম। এবং সবথেকে বড় কথা হচ্ছে ও কিন্তু কারোর পেটেন্ট ভিউয়ার্স নয়। আমি ভেবেছিলাম ও হয়তো টিনুর পেটেন্ট ভিউয়ার্স, কিন্তু ওকে আমি একবার বলেও ছিলাম ও হয়তো টিনুর ভিউয়ার্স, কিন্তু পরবর্তীকালে ও বললো না, না তো আমি টিনুর, না তো আমি খোকা কারোর পেটেন্ট ভিউয়ার্স, আমি সবার যে ভিডিও দেখেছি সেই অনুযায়ী তোমাকে কিছু বলতে এসেছি। এবার দীপ্তিদি ওকে নিয়ে একটা ভিডিও করেছে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে ওটা নিয়ে ভিডিও করেছে। যাই হোক, আমি ভিউয়ার্সদের নিয়ে বরাবরই ভিডিও করেছি, নেগেটিভ হোক পজিটিভ হোক, কারণ আমি মনে করি যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হলেই মানুষ সেটা নিয়ে ভিডিও করতে পারে, সেটা ভিউয়ার্স করেছে কি ক্রিয়েটার করেছে ডাজেন্ট ম্যাটার। কিন্তু সেটার ভুল কিছু ব্যাখ্যা দিলে ডেফিনেটলি সেটা নিয়েও আবার কথা বলতে হয়। তো এখানে রূপার কমেন্টে একটু ভুল ব্যাখ্যা দীপ্তিদি দিয়ে ফেলেছে না জেনে। আর আরেকটা কথা ওকে বলা হয়েছে যে বরের ঘরের পিসি কোণের ঘরের মাসি। এটা যদিও আমার জন্য এতদিন প্রযোজ্য হয়েছিল, অনেকেই বলতো কথাটা, কিন্তু এটা ওর জন্য বলেছে। কিন্তু সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য যদি বলা যায় সেটা বলা যেতেই পারে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকের একজনকে নিয়ে ভালো কথা বলছে, কালকের একজনকে নিয়ে ভালো কথা বলছে, তো সেই ক্ষেত্রে হয়তো অনেকে বলতে পারে। কিন্তু এই যে ভিউয়ার্স মানে রূপার কথা বলেছে, এটাতে আমার ঘোরতর আপত্তি আছে। তার কারণ হচ্ছে ভিউয়ার্স কারোর কেনা নয়, কারোর গোলাম নয়, কারোর কেনা নয়। ভিউয়ার্সকে কখনো বেঁধে রাখা যায় না, আমার ভিউয়ার্স তোমার ভিউয়ার্স বলে। কিছু ভিউয়ার্স আছে সাইলেন্টলি সবাইকে দেখে, তাহলে তারা কার ভিউয়ার্স? ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে কিছু ভিউয়ার্স আছে যে তোমার ওখানে গিয়ে পজিটিভ কমেন্ট করে বা নেগেটিভ কমেন্ট করে। এবার নেগেটিভ কমেন্ট মানে কি? তোমাকে নোংরা কথা বলছে, নাকি নেগেটিভ ভাবে তোমার মতের উল্টো মত প্রকাশ করছে? তো রূপা এরকম নয় যে আমার সমস্ত জিনিসে গিয়ে একদম পজিটিভভাবে সেই মতবাদটা রেখেছে, ওর মতটা রেখেছে, মতবাদ বলছি, মতটা রেখেছে। অনেক সময় আমার এগেনস্টে মত রেখেছে, কিন্তু খুব প্র্যাকটিক্যাল ওয়েতে। আমার চিন্তাধারার সঙ্গে ওর চিন্তাধারার মিল হয়নি, তাই সেটাও জানিয়েছে। এবং এই স্পষ্ট কথা বলার জন্য আমি রূপাকে পছন্দ করি। যাই হোক, ও অন্য কোথায় কি কমেন্ট করেছে সত্যি আমার দেখার মানে হয়নি, যদি করে থাকে। বাট আমি যতদূর জানি বেশিরভাগ কমেন্ট ও আমার কমেন্ট বক্সে এসে করে, এবং অনেক মানে ভিউয়ার্সই আমাকে বলেছে এই কথাটা যে আমার কমেন্ট বক্সে এসে তারা কমেন্ট করে কেন? কারণ আমি ভিউয়ার্সদেরকে তাদের যথাযথ রেসপেক্টটা দিই এবং আমি খুব একটা কমেন্ট কারো ডিলিট করি না। একেবারে নোংরা অকথ্য গালাগালি দিয়ে গেলে সে কথাটা বাদ দাও। আর যদিও বা কাউকে আমি ডিলিট করি বা ব্লক করি, সেক্ষেত্রে তাকে কোনো রকম বাজে ল্যাঙ্গুয়েজ থ্রো করে চল ফোর্ড বা হ্যানা ত্যানা এরম বলে আমি তাদেরকে করি না। আর কিছু হচ্ছে আমার ভিউয়ার্স কিছু ব্লক হয়ে গিয়েছিল, আমি বৈশাখীর থ্রুতে তাদেরকে খুলেছি, কিন্তু সেটা কিন্তু আমি নিজের ইচ্ছায় করিনি। কি করে হয়েছে আমি জানি না। এবং ইনফ্যাক্ট পায়েল মনে হয়, পায়েল বলে যিনি আছেন, তার তো এমন হয়েছে সে আমার কাছে ব্লক নয়, অথচ তাকে আমি কমেন্ট করতে পারি না, আর সে কমেন্টের মানে ও কমেন্ট করতে পারে না, এটা হয়েছে। আরেকজন আছে সঙ্গীতা মুখার্জি, যাকে আমি যখনই কমেন্ট করতে যাই লাভ রিয়াক্ট ছাড়া কিছু দেওয়া যায় না, কমেন্ট করতে গেলে কমেন্ট নেয় না। এরকম আরও আছে, ডিকোস্টা, হ্যানা ত্যানা অনেকজন আছে যাদের আমি কমেন্ট করতে পারি না, লাইক দেওয়া ছাড়া কমেন্ট করতে পারি না। কিন্তু সেগুলো আমার দ্বারা কিছুই হয়নি, এবং কেন এরকম হয়েছে, কি জন্য হয়েছে, আমি কিছুই জানি না। তো যাই হোক, সমস্ত কিছু তো রুলস অ্যান্ড রেগুলেশন টেকনিক সমস্ত জানা সম্ভব নয়, তাই আমার পক্ষেও সেটা জানা সম্ভব হয়নি। তো এখন আমি রূপাকে নিয়ে কথাটা বলতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে রুনাই বটে, রূপার কমেন্টটা আগে ভালো করে বুঝতে হবে। আমি পড়বো, তোমরা বুঝবে, তারপরে তার দোষ গুণ বিচার করার আছে। প্রথম রূপা একটা কমেন্ট করে, বলছে তবে কালকের সীমাদি নাম্বারটা দেওয়ার আগে একটা লাইভ করেছিল। কোন নাম্বারটা? তার যে ফোন নাম্বারটা কমিউনিটিতে দিয়েছে, সেই লাইভে ম্যাডামের সাথে অনেকক্ষণ কথা হলো, মানে লাইভের মধ্যেই ম্যাডামের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। আর শুনে মনে হচ্ছিল ম্যাডাম এই ব্যাপারটাতে সায় আছে। শুনে মনে হচ্ছিল মানে
সেটা কিন্তু অ্যাজামশান মনে হচ্ছিল এই ব্যাপারটা সায়া আছে। তাহলে সত্যি যদি ম্যাডাম এই ব্যাপারে যদি সত্যি এই ব্যাপারে সীমাদিকে গ্রিন সিগন্যাল দিয়ে থাকেন আর তারপরেই সীমাদি এটা করে, তাহলে ম্যাডামের কিন্তু আর শুয়ের দিকে আঙুল তোলার রাইটস থাকে না। ভালো করে বোঝো, যদি সত্যি এরকম করে বলেছে। আচ্ছা, তাহলে শু এর আর সীমাদি একই কাজ করলো, তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন হবে? এখানে সীমাদির থেকে বেশি প্রশ্নের মুখোমুখি ম্যাডাম নয় কি, এটা জিজ্ঞাসা করেছে। আমাকে বলছে আমি তো জানি না এই ব্যাপারটা। আমি বলেছি তাই নাকি, আমি তো জানি না, আমি ওর ভিডিও লাইভটাও দেখিনি আর সত্যি কথা কার সঙ্গে কথা বলছি সেটাও দেখিনি, যার জন্য আমি ওর জিজ্ঞেস করেছি তাই নাকি। সেখানে রিঙ্কু দিয়ে একটা কমেন্ট করেছে, তাই নাকি রূপা দেবী, সঙ্গীতা চক্রবর্তী সায় দিয়েছে এই ব্যাপারে? সত্যি প্রশ্নটা করতে হয় তাই না? ওয়াইটিতে যা হচ্ছে, যে যা করছে সব সঙ্গীতা চক্রবর্তী দিদির সায় আছে? এর উত্তরটা তো শুধু সঙ্গীতা চক্রবর্তী দেবে না, যার সাথে কথা হয়েছে তাকেও তো দিতে হবে, তাই না বলুন? মানে সীমাদির কথাটাও বলছে। তো সীমাদি একটা এমার্জেন্সি লাইভ করেছে, আমি লাইভটা দেখিনি, কিন্তু সেখানে বলা হয়েছে যে ম্যাডাম এই ব্যাপারটাতে তাকে সায় দেয়নি, মানে এই যে তোমার সায় দেয়নি মানে করতে বলেনি, সেটা হচ্ছে ওই ফোন নাম্বারটা যে কমিউনিটিতে, এটা কিন্তু ম্যাডাম বলতে বলেনি, সেটা সীমাদি এসে বলে দিয়েছে। মানে রিঙ্কুদির এই কমেন্টটার পরেই আমি দেখলাম সীমাদি একটা লাইভ করেছে এবং সেখানে মানে ওই ম্যাডামের কথাটা বলেছে যে উনি কিছুই আমাকে বলেননি, আমি নিজের থেকেই করেছি। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে রিঙ্কুদির যে কথাটা বলা ছিল, মানে যে শুধু সঙ্গীতা ম্যাডামের দায়িত্ব নয় এটা, সেটা হচ্ছে আমাদের সীমাদিরও দায়িত্ব, যে সীমাদি বলবে যে সঙ্গীতা ম্যাডাম তাকে এটাতে সায় দিয়েছে অর নট। তো সেটা কিন্তু সীমাদি এসে পরিষ্কার ক্লিন চিট দিয়ে লাইভ করে বলে দিয়েছে যে ম্যাডাম কিচ্ছু বলেনি, আমি নিজের মতো করে নিজে করেছি। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে লাইভে কথা হচ্ছিল সেটা আলাদা কথা, কি ব্যাপারে কথা হচ্ছিল জানি না। এরপর দীপ্তিদি একটা ভিডিও করে, যেই ভিডিওটা রূপা আমাকে বলে দেখো, আমি প্রথম দিকে সকালবেলা তো ভিডিও দেখাটা একটু আমার জন্য চাপ, আমি বেশিরভাগ সময় রাত্রিবেলা করে ভিডিওগুলো দেখি, আর এমার্জেন্সি কিছু ভিডিও কেউ কিছু বললে তখন গিয়ে দেখি, না হলে বেশি আমি রিল্যাক্সে ভিডিও দেখি রাত্রিবেলা করে। তো সকালবেলা আমি সত্যি কথা স্কিপ করে চলে গেছি ভিডিওটা। তারপর রূপা একটা কমেন্ট লিখেছে একটু দুঃখের সহকারে, তো সেই কমেন্টটা দেখার পর আমরা কি হয়েছে, তখন বললো যে দীপ্তিদির ভিডিওটা দেখো। তাই আমি বুঝলাম ও দীপ্তিদির ভিডিওটা দেখেছে। তো যাই হোক, এবার তুমি বুঝতে পারছো তো দীপ্তিদি, যে এই যে রূপা, এ কিন্তু আমার একার ভিউয়ার্স নয়, এ তোমারও ভিউয়ার্স, তোমার ভিডিও দেখেছে। তাহলে আবার এই সীমাদির ভিউয়ার্স, সীমাদির ভিডিও দেখেছে। তো ভিউয়ার্সরা কারোর কেনা হয় না, আর ভিউয়ার্সরা কারোর একার হয় না যে আমার ভিউয়ার্স তোমার ভিউয়ার্স। তার হ্যাঁ, কিছু পজিটিভ ভিউয়ার্স আছে, মানে যারা পজিটিভলি তোমার পাশেই দাঁড়িয়ে আছে, সেটা হতেই পারে। সেগুলো হচ্ছে পেটেন্ট ভিউয়ার্স হয়ে গেছে, অনেক দিন ধরে দেখে 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 তাদের একটা তাদের প্রতি ফিলিংস, সফট কর্নার, ফেথ যাই বলো আছে। তো তার ভিডিও আসলেই সে সেখানে আসে এবং কমেন্ট করে সেটা বলেও যে আমি প্রেজেন্ট, সে যেরকমই কমেন্ট করুক সেটা আলাদা কথা। কিন্তু এই রূপা না তো আমার ভিউয়ার্স, না তো তোমার, না তো সীমাদি, যার যখন ভিডিও হয় তখন সেরকম ভাবে ভিডিও দেখে সে সেটা করে। হ্যাঁ, এবার ও কমেন্ট বক্সে আমার কাছে এসে কমেন্ট করে, সেটা তার আলাদা ব্যক্তিগত চয়েস, কেন করে কিসের জন্য করে জানি না। তাহলে এই যে তুমি বলছো বরের ঘরে পিসি, কোণের ঘরের মাসি, কেন বলছো? তো ভিউয়ার্স কি তুমি আটকে রাখতে পারবে? তোমার ভিউয়ার্স আমার ঘরে আসবে, আমার ভিউয়ার্স তোমার ঘরে আসবে, তবে তো জানবে। দেখো, তোমার কিছু ভিউয়ার্স আমার ঘরে না আসলে তোমার কাছে গিয়ে তারা আবার বলতে পারবে না যে দেখো চুনা কি বলছে তোমাকে নিয়ে। তাহলে ভিউয়ার্সরা এরকমভাবে সার্কেলিং ঘুরছে, আর ঘুরছে বলেই আমাদের ভিউজটা হচ্ছে, নালে এক জায়গায় থেমে যেত ভিউজটা। কারণ আমার ভিউয়ার্স তোমার ঘরে যায় না, তোমার ভিউয়ার্স আমার ঘরে আসে না, তাহলে আমার যে 50টা ভিউয়ার্স সেই 50টাই থাকবে, তোমার যে 100টা ভিউয়ার্স 100টাই থাকবে না। সার্কেলিং হচ্ছে, এই যে ওদের মুভমেন্ট, ওরা এদিক ওদিক যাচ্ছে কন্ট্রোভার্সিতে, নাহলে তারা ইন্টারেস্ট পাবে না। কন্ট্রোভার্সিতে কোনো একজনের ভিডিও দেখলে সেই ইন্টারেস্ট পাওয়া যাবে না, তাই কন্ট্রোভার্সিতে মানুষকে সাইকেলিং ওয়াইজ ঘুরতে হয়। এবার কখনকার ভিডিও দেখবে আলাদা কথা, কারোর হয়তো 10টা ভিডিও দেখছে, কারোর একটা দেখছে, কিন্তু দেখছে। তাহলে তুমি এই বরের ঘরের পিসি, কোণের ঘরে মাসি কেন বললে আমি জানি না, মানে আমি বুঝতে পারলাম না। আর ও কি অন্য কোনো জায়গায় গিয়ে অন্যরকম কোনো কমেন্ট করেছে? আমার জানা নেই সেটা, তাহলে তুমি আমাকে সেটা জানিও, তাহলে আমি বুঝতে পারবো। তো এটা বলা যায় না। আর ভিউয়ার্সরা যার যেখানে ইচ্ছা যেতে পারে, সেখানে আমরা কোনো ধরনের কাউকে বেরিয়ার্স করতে পারি না। আর ভিউয়ার্সরা আজকের আমাকে পছন্দ করছে বলে কালকেও আমাকে পছন্দ করবে এরকম নয়। বহু আমার ভিউয়ার্স আছে, বহু, যারা অন্য লোককে ভালোবেসে আমাকে বাজে কথাই বলতো একটা সময়, ঠিক আছে, অন্য লোকের কমেন্টে, তারা এসে আমাকে অ্যাকসেপ্ট করেছে। প্রচুর ভিউয়ার্স আছে, এমনকি আমার যারা ভিউয়ার্স তাদের বেশিরভাগ সীমাদির ঘর থেকে, কুইনাইনের ঘর থেকে, দীপ্তিদির ঘর থেকে এসেছে বেশিরভাগ।
ঠিক আছে? তাহলে তুমি কি বলবে? আমার নিজস্ব ভিউয়ার্স কিছু নিশ্চয়ই ছিল, 2-4 জন এসে, কিন্তু বেশিরভাগ তো তোমাদের ঘর থেকে এসেছে, কারণ আমি তো এই জন্য পরে এসেছি। আমার তো পার্টিকুলার নিজের কোনো ভিউয়ার্স ছিল এরকম নয়। আমি যে কটা ভিউয়ার্স পেয়েছি সব কটা তোমাদের কাছ থেকে, তোমাদের ভিউয়ার্স, তোমাদেরকে দেখতো, কারণ আমি অনেক নতুন তোমাদের থেকে, তোমরা অনেক আগে থাকতে এখানে ভিডিও করছো, তোমাদের দেখে দেখে তাদের অভ্যাস হয়ে গেছে। তাই তোমার কিছু ভিউয়ার্স আমার কাছে এসছে, সীমাদির কিছু ভিউয়ার্স আমার কাছে এসছে, কুইনাইনের কিছু ভিউয়ার্স আমার কাছে এসছে, ঠিক আছে? এই রকম করেই কিন্তু আমার ভিউয়ার্স এসছে, এবং এই তোমাদের থেকেই সব থেকে বেশি এসেছে। তারপরে আবার অন্য জায়গা থেকে 1-2 জন এসছে, আবার কিছু আমাকে দেখে এসেছে, শুধুই আমাকে হয়তো দেখেছে, দুম করে এসেছে তাদের কাছে, তো সেইখান থেকে এসছে, সেটা খুব গুটি কয়েক। তাহলে আমার তো নিজের কোনো ভিউয়ার্সই নেই সেই অর্থে, যদি ধরো যে আমার ভিউয়ার্স, আমি তো সঙ্গে করে নিয়ে আসিনি কোথাও থেকে ভিউয়ার্স আমি এখান থেকেই সব জোগাড় করেছি। তো যাই হোক, তাই এইটা কেন বলেছো আমি জানি না। তো যাই হোক, এবার যখন ওইটা রিঙ্কুদি বলেছে, তারপরে দীপ্তিদি একটা ভিডিও নামিয়েছে, এবং যেই ভিডিওতে রূপাকে এই কথা বলেছে, এবং আরও একটা কথা বলেছে গুরুত্বপূর্ণ, যে সীমাদি ম্যাডাম যখন কথা বলছিল সেই মধ্যে দীপ্তিদি ছিল, এবং সেখানে দীপ্তিদি পরিষ্কার জানে যে কিউআর কোডের না খিলাফ হচ্ছে আমাদের ম্যাডাম, এবং বারবার করে বারণ করেছিল সীমাদিকে দিতে এটা, এবং দীপ্তিদিও বলেছে এটার আমি খিলাফ, এবং আমারও ভালো লাগেনি। এবার দেখো, কিউআর কোড দিতে বারণ করেছে, আর তারপরে দুম করে যদি কেউ ফোন নাম্বার দিয়ে দেয়, ওটার মধ্যে কি ডিফারেন্স বলো তো? খুব একটা ডিফারেন্স আছে? যতই তুমি যেরমভাবেই বলো আর যেভাবেই বলো, আলটিমেটলি দিনের শেষে এটাই দাঁড়াচ্ছে যে পয়সার জন্য ফোন নাম্বার দিয়ে দিয়েছে। আর ফোন নাম্বার দিয়ে দেওয়াটা কত মারাত্মক খারাপ জিনিস জানো? কারণ কত রকম লোকজন আছে, কত রকম কিছু করতে পারে, হ্যাক করতে পারে, এটা করতে পারে, সেটা করতে পারে, এগুলোও তো ভাবা উচিত, বলো? আজকের আমাদের ফোন নাম্বার নিয়ে কি না কি হচ্ছে, উনি ওনার সব থেকে ভালো কি বলবো, সুপিরিয়ার নাম্বারটা দিয়ে দিয়েছে উনি যেটা বলেছে। তো সেই নাম্বারটা যে দিয়ে দিয়েছে, তোমরা চিন্তা করো, অনেক কিছু হতে পারে, টাকা পয়সা যেটুকুনি আছে সেটুকুনি হ্যাক হতে পারে, অন্য লোকেরা জ্বালাতন করতে পারে, সীমাদিকে উত্ত্যক্ত করতে পারে, বাজে মন্তব্য করতে পারে, কত ধরনের চ্যাংড়ামি এখনকার দিনে আছে। তাহলে সেই পার্সোনাল নাম্বার এইভাবে কেউ ফোন নাম্বার কমিউনিটি পোস্টে দেয়? এটা কিন্তু খুব ভুল হয়েছে। যাই হোক, তুমিও সেটা বলেছো, ভুল হয়েছে। কিন্তু দেখো এখন সীমাদি কী কারণে, কিসের জন্য দিয়েছে আমি বুঝে পাই না। তারপর আবার কান্নাকাটি করছে। কান্নাকাটি করার টাইম নয় এটা কান্নাকাটি করার টাইম নয়। আর তুমি যেটা বলছো সবাই চাইছে শুভদার এই হোক, এগুলো ভুলভাল কথা, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। যাই হোক, সেটা নিয়ে পরে ভিডিও হবে। আমি এখন যেটা রূপার কথা বলছি সেটার হচ্ছে, সে আবার একটা কমেন্ট করেছে, আপনি কিন্তু আমার কমেন্টটা ঠিকমতো পড়েননি রিঙ্কু ম্যাডাম। রূপা বলেছে একটু ভালো করে দেখুন, আমি কিন্তু স্পষ্ট লিখেছি যদি, অর্থাৎ আমি কোশ্চেন রেখেছি এক্স্যাক্টলি। আমি কিন্তু ম্যাডামের উপর কোনো কিছু অ্যালিগেশন দিয়ে দিইনি একদম। সীমাদির লাইভ চলাকালীন যে ম্যাডামের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, সেটা কি কথা হয়েছে আমরা কিন্তু শুনিনি একদম। কিন্তু সীমাদি যেভাবে দিদিভাই করছিল, কিন্তু লাইভ তার জাস্ট পরেই তার নাম্বার প্রোভাইড করা হলো, বলেছি হয়তো ম্যাডামকে উনি ওনার প্রবলেমটা জানিয়েছে। রিঙ্কু ম্যাডাম, আমরা তো শুধুমাত্র দর্শক, তাই শুধু কোশ্চেন অ্যারাইজ করতে পারি, আমাদের তো এর থেকে বেশি কিছু বলার নেই। আর কালকের ইপসিতাদির দিও ওনার লাইভে বারবার বলেছেন ক্রাউড ফান্ডিংয়ের এক্ষেত্রে হচ্ছে, আর সেক্ষেত্রে স্টেপ নেওয়া উচিত। এইসব তো ক্রিয়েটাররাই বলছেন। আমার তো তাদের কথা শুনেই তো কোশ্চেন করছি, শুধুমাত্র কারণ ম্যাডাম আর সীমাদির মধ্যে খুব সুন্দর একটা দিদিবোনের সম্পর্ক আমরা দেখেছি, তাই কোশ্চেন ম্যাডামকে করেছি। বুঝতে পেরেছ? রূপার কমেন্টটা আমি ভালো করে পড়লাম, দুটো কমেন্ট করেছে, এবং সেখানে রিঙ্কুদি একটা কমেন্ট করেছে। যাই হোক, ভালো লাগলো। রিঙ্কুদি কিন্তু আমার কমেন্ট বক্সে সবসময় ঘোরাঘুরি করে। বাবা, আমি কিন্তু ভয় আছি বাবা। যাই হোক, জানি আমি রিঙ্কুদি আমার ভিডিও দেখে, এটা আমি জানি, বুঝি। হ্যাঁ, দেখো শোনো, সব জিনিস কি মুখে বলতে হয়? সব জিনিস কি কমেন্টের মাধ্যমে জানাতে হয়? কিছু জিনিস ফিল করতে হয়, যে কে ভিডিও দেখছে, ঠিক আছে? তো সেটা দেখে, তো ভালো, থ্যাংক ইউ ফর দ্যাট। আর সেখানে উনি এসে কোশ্চেনটা করেছে। যাই হোক, দিদির নামে কিছু বললেই রিঙ্কুদি চলে আসে, কারণ দিদিকে প্রচণ্ড ভালোবাসে তার জন্য। কিন্তু রূপার কমেন্টটা তোমাকে ভালো করে বোঝা উচিত ছিল রিঙ্কুদি। যাই হোক, রূপা তার কোশ্চেন রেখেছে, এবং সেখানে সে যদি হয়তো নতুবা কিংবা এইসব ধরনের কথাবার্তা, তার মানে অ্যাজামশন করে বলছে এটা এই হতে পারে। এটা কিন্তু কোনো জায়গা থেকে কোশ্চেন মার্ক ছাড়া অন্য কথা বলেনি। তো এটা সত্যিই তো ভিউয়ার্স এরকম ধরনের কথা তো বলবেই, যেহেতু তারা ফোনে কথা বলছিল এবং যেহেতু সম্পর্ক ভালো ছিল, তাই এটা এক্সপেক্ট করেছে যে হয়তো হতে পারে।
হতে পারে এরকম যে ম্যাডাম সেটাতে গ্রিন সিগন্যাল দিয়েছে, যদিও আজকে দীপ্তিদি পুরো ক্লিয়ার করে দিয়েছে, সীমাদিও পুরো ক্লিয়ার করে দিয়েছে যে একদমই কিউআর কোডের এগেনস্টে ম্যাডাম, এবং ম্যাডাম কোনোভাবে এরকমভাবে সায় দেয়নি। আর সেখানে কিউআর কোডের কথাতে আমি জানি না কিভাবে কি কেস টেস হয়, তো সীমাদির ব্যাপারটা হচ্ছে সীমাদি তো কিউআর কোড দেয়নি, ফোন নাম্বার দিয়েছে, তাতে কি কোনো কেস কামারি হয় আমার জানা নেই, কিন্তু যেটা দিয়েছে সেটা খুব মারাত্মক ভুল করেছে। আমি কিন্তু এইটার ভয়ই পেয়েছিলাম, আমি এটাই বলেছিলাম যে এইবার কিন্তু এইরকম ধরনের নেগেটিভ কন্ট্রোভার্সি হবে। আর তারপরে তুমি এসে যদি হাউমাউ করে কাঁদতে থাকো তাহলে তার কিছু বলাই নেই, মানে এটা কাদার টাইম নয়, এটা কাদার টাইম নয়। আর তুমি এটা ভালো করেই জানো যে এই সময় যখন তুমি এগুলো করবে তারপর তোমাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে, তো সেটা তো তুমি অনেকদিন আগে থাকতেই দেখে আসছো, তবে নতুন করে তুমি কান্নাকাটি কেন করছো? আর এটা বাস্তব কথা, কিছু লোকজন বলেছে, প্র্যাকটিক্যাল হতে হবে মানুষকে, এত ইমোশনাল হলে হবে না। একটা মানুষের আমরা জানি যা ইনকাম হয় তার কিছু পার্সেন্ট তার সংসারে, কিছু পার্সেন্ট পড়াশোনায়, কিছু পার্সেন্ট ডাক্তারের খরচের জন্য, কিছু মিসলেনিয়াস পারপাস রাখতে হবে। তো সেখানে সবাই তো প্রশ্ন করবে, আর যেহেতু এটা তোমার সেকেন্ড টাইম, ঠিক আছে। বাই দ্য ওয়ে তুমি বলছো যে কেপিসিতে 6,000 টাকা বেড ভাড়া, ডাক্তারের খরচ আলাদা। আচ্ছা, আমার একটাই কোশ্চেন সীমাদি তোমার কাছে, যে তুমি কেপিসিতে যে দাদাকে নিয়ে গেলে কার ভরসায়, কার ভরসায় নিয়ে গেলে? তুমি, তোমার কাছে মিনিমাম কিছু টাকা পয়সা না থাকলে তুমি কার ভরসায় নিয়ে গেলে সেটা তো বুঝতে হবে না, তারপরে তো অন্য কিছু। তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।